খুব সহজে করে নাও স্টাফ আলুর দম। আর এই আলুর দম করার জন্য প্রথমে কয়েকটা আলু ছুলে দুটুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুর ভেতর থেকে মাঝখানের অংশটাকে কেটে বাদ দিয়ে ওটা পুরের জন্য রেখে দিলাম। এই দিকে আলুগুলোকে নুন জলে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। কিছুটা পনির একটু ম্যাশ করে নিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে একদম নরম করে ভেজে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এবারে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম যে পুরের জন্য যে ভেতর থেকে আলুর ভেতর থেকে অংশটা বের করেছিলাম সেটা। একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো মতো ভাজা হতে দিলাম। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর একটু আদাও দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এইভাবে ভেজে নেব। এবারে 2 চামচ মতো টমেটো বাটা দিয়ে দিলাম, তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে ম্যাশ করা পনিরগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে 2 চামচ মতো দিয়ে দিলাম বেসন। এবার খুব ভালোভাবে বাইন্ডিং এসে গেলে নামিয়ে নিলাম। তারপর আলুর মধ্যে সমস্ত পুরগুলোকে ভরে রেডি করে নিলাম। কড়াইতে গোটা জিরে আর আদা ফোড়ন দিয়ে একটু লালচে হতেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট তারপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম টমেটোর পেস্ট দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভালো মতো মশলাটা কষে আসলে লবণ দিয়ে দিলাম একটুখানি। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিলাম। তারপর ভেজে রাখা পুর ভরা এই আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ